বিজনেস ম্যাথ আমাদের বিবিএ এর সবচেয়ে কঠিন সাবজেক্ট যেটাকে আমরা বলি। এই বিজনেস ম্যাথটা হচ্ছে যে আমাদের বিবিএ এর সবচেয়ে কঠিন সাবজেক্ট। তো সুতরাং খুব মনোযোগ সহকারে আমাদের আজকের ক্লাসটা যারা করছো খুব মনোযোগ সহকারে করতে হবে। কারণ আমাদের এই বিজনেস ম্যাথ থেকে কিভাবে পরিত্রাণ পায় বা কিভাবে আমরা এটা পাশ করতে পারি সেই দিক নির্দেশনাটা আজকে আমাদের ক্লাসে থাকবে। তো আজকে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার ফ্রি ক্লাস, আজকে হচ্ছে আমাদের বিজনেস ম্যাথ। এই টপিকসটা তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ারে আছো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তোমাদের তো আছে, সাথে যারা ওল্ড সিলেবাসের আছে তাদের বিবিএ সেকেন্ড ইয়ার, এমবিএ প্রিলিমিনারি, এদেরও ঠিক এই সেম বিজনেস ম্যাথটা আছে। যাতে আছি আমি অলি স্যার। আমাদের বিজনেস ম্যাথমেটিক্স, আমরা আজকে প্রথমে এই বিজনেস ম্যাথমেটিক্স সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথম হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্সটা কেন তুলনামূলকভাবে কঠিন। দেখো, এই বিজনেস ম্যাথমেটিক্সটা হচ্ছে একটি লজিক্যাল এবং নিউমেরিক্যাল কোর্স। প্রতিটি অধ্যায় আগের অধ্যায়ের সাথে জড়িত। তুমি যদি একটা অধ্যায় করো, মানে এই অধ্যায়ের সাথে এর পরের অধ্যায়টা তোমার জড়িত। মানে একটা অধ্যায় তুমি ভালো করে করলা না, তুমি এর পরের অধ্যায়টা করলে কিন্তু তুমি ওই অধ্যায়টা সম্পর্কে কাভার দিতে পারবা না। সুতরাং এখানে প্রত্যেকটা অধ্যায়ে তোমাকে ভালো করে করতে হবে, কারণ এক অধ্যায়টা আরেক অধ্যায়ের সাথে জড়িত। তুমি যদি ছোট কোনো ভুল করো, মনে করো তুমি কোথাও অসাবধানতা বশত তুমি ছোট একটা ভুল করলা, অথবা প্লাসের জায়গায় মাইনাস দিকে বা মাইনাসের জায়গায় তুমি প্লাস দিলা, তুমি প্লাসের জায়গায় মাইনাস দিলা বা মাইনাসের জায়গায় তুমি যদি প্লাস দাও, তাহলে তোমার পুরো অঙ্কটা তোমার মিলবে না, পুরো অঙ্কটা তোমার এখানে ভুল হয়ে যাবে। সূত্র মুখস্থ করলে হবে না। মানে তুমি মনে করো আমাদের বিজনেস ম্যাথমেটিক্স তো পুরোটাই হচ্ছে যে আমাদের ফর্মুলা বেসিস। এখন তুমি সূত্র মুখস্থ করছো, কিন্তু সূত্রটা তুমি কোথায় প্রয়োগ করবা? যেমন আমরা ছোটকালে শিখে এসেছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমি জানি, আমি এই সূত্রটা জানি, খুব ভালো করে জানি, এটার অনুসিদ্ধান্তটাও আমি জানি, আমার অনুসিদ্ধান্তটাও জানি, আমি সবকিছুই জানি। কিন্তু এটা কোথায় প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, এই জিনিসটা যদি আমি না জানি, তাহলে আমার বিজনেস ম্যাথমেটিক্স কখনো আমার পক্ষে ভালো একটা নাম্বার উঠানো সম্ভব নয়। সুতরাং এই দুইটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। তোমার ছোট ভুল করবা, তোমার বড় নাম্বার হারানোর সম্ভাবনা থাকবে। তুমি শুধু সূত্র মুখস্থ করলে হবে না, সূত্র জানলেও হবে না, তোমাকে এটার প্রয়োগটাও জানতে হবে। অনেক সময় একটা সমস্যাকে বিভিন্ন ভাবে সমাধান করা যায়। আমরা ছোটকালে পড়ে আসছি, আমরা সবাই জানি ছলনাময়ী এই শব্দটার সাথে আমরা মোটামুটি ছেলে মেয়ে সবাই মোটামুটি জড়িত। মনে রাখবে, এই বিজনেস ম্যাথমেটিক্সটা যদি তুমি নিয়মিত প্র্যাকটিস না করো, বিজনেস ম্যাথমেটিক্সটা যদি তুমি নিয়মিত না করো, তাহলে এই বিজনেস ম্যাথমেটিক্সটা কিন্তু তুমি ভুলে যাবা। যেমন আমরা সহজে বলি যে তাকে আমি একটু কম, তার সাথে কথাবার্তা বলতেছি বা তাকে আমি কমই সময় দিচ্ছি, সেই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। তো বিজনেস ম্যাথমেটিক্সটাও এরকম। তুমি যদি কম সময় দাও, তুমি যদি কম প্র্যাকটিস করো, তাহলে এই বিজনেস ম্যাথমেটিক্সটা তোমাকে ছেড়ে চলে যাবে, অর্থাৎ এটা তোমার সাথে প্রতারণা করবে বা তোমাকে চেকা দিবে। তাই সঠিক গাইডলাইন এবং নিয়মিত প্র্যাকটিস এবং সঠিক শিক্ষকও বিজনেস ম্যাথমেটিক্স সহজ করার উপায়। তোমাকে সঠিক গাইডলাইন অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সঠিক গাইডলাইন, তোমাকে নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী আগাতে হবে, তোমার নিয়মিত অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি অ্যাকাউন্টিং এর অঙ্ক একটা একদিন করলা, করার পরে এক বছর পরে, মানে মনে করো 15-20 দিন পরে যদি তুমি আবার কোন রকম একটু করো, তাহলে তুমি এটা পারবা। কিন্তু কিন্তু তুমি যদি এই বিজনেস ম্যাথটা যদি তুমি নিয়মিত প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই ভুলে যাবা। আর তোমাকে শুধু বিজনেস, আমাদের কাছে এরকমও স্টুডেন্ট আছে যে মনে করো সে বিবিএ ফোর্থ ইয়ারের পরীক্ষা দিয়ে ফেলছে, কিন্তু তার রেজিস্ট্রেশনের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে বিজনেস ম্যাথমেটিক্স পাস করতে পারে নাই। সুতরাং তোমরা যারা এখন নতুন আছো, তোমাদেরকে অবশ্যই বলবো যে এই সাবজেক্ট, এই একটা সাবজেক্ট আছে, তুমি কখনো কোনোভাবেই তুমি অবহেলা করবা না। তুমি যদি অবহেলা করো, তাহলে কিন্তু তোমার জন্য একটা বিপদ অপেক্ষা করতেছে। আমরা আজকের ক্লাসের ভিতরে আমরা সাধারণত কোর্স ওভারভিউ, অর্থাৎ আমাদের যে সিলেবাসটা আছে, আমরা এই সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করব। অর্থাৎ আমাদের এই বিজনেস ম্যাথমেটিক্স এর ভিতরে আমাদের কি কি বিষয় আছে সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। চলো আমরা একটু সিলেবাসটা আমি একটু দেখি, সিলেবাসটা আমরা নিয়ে আসি। আহ আমাদের এই বিজনেস ম্যাথমেটিক্স এর
এই সিলেবাসটা আমি তোমাদের যে গ্রুপটা আছে তোমাদের এই গ্রুপে আমি শেয়ার করে দেব, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আমি এই সিলেবাসটা শেয়ার করে দেব, তো ওইখান থেকে সবাই একটু ডাউনলোড করে নিবা। এই, ওকে। এই সবাই মাইক অফ করে রাখবা, সবাই একটু আনমিউটে থাকো, তার কারণ আনমিউটে না থাকলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যারা তোমরা মনে করতেছো আমাদের মনে হয় সহজে পার পেয়ে যাব, তাদের সবাইকে বলতেছি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা গত 2টা দিন কিন্তু আমরা অ্যাকাউন্টিং এর ক্লাস নিয়েছিলাম, ফিনান্সের ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসগুলো থেকে আমাদের আজকের ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং একটু যারা মনোযোগ সহকারে আমার কথাগুলো আগে শুনো, তারপরে আমি সবাইকে লাস্টের দিকে কোশ্চেন করার জন্য সুযোগ দেব। সবাই একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনো। এখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পুরো সিলেবাসটাই আছে, তোমাদের যাদের প্রয়োজন হবে আমি গ্রুপে দিয়ে রাখবো, তোমরা পিডিএফটা দিয়ে রাখবো, তোমরা একটু ইয়া করে নিবা, তোমরা একটু প্রিন্ট করে নিবা। আমরা বিজনেস ম্যাথের সিলেবাসে চলে যাই সরাসরি। একটু দেখো, আমাদের ইয়াটাতে স্ক্রিনটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? বিজনেস ম্যাথমেটিক্স, ইন্ট্রোডাকশন টু বিজনেস, তারপরে হচ্ছে আমাদের এখানে, এখানে তোমাদের যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আছো তোমাদের একবারে পুরো কোর্সটা সম্পর্কে অর্থাৎ পুরো সিলেবাসটা কিন্তু এখানে, যার কারণে একটু আমাদের খুঁজে নিতে কষ্ট হচ্ছে, পাইছি আমরা। যাক, আমাদের এই বিজনেস ম্যাথমেটিক্সটা দেখো, আমাদের প্রথমত হচ্ছে যে আমরা জাস্ট আমাদের টপিকস গুলা নিয়ে আলোচনা করব। আমাদের বিজনেস ম্যাথমেটিক্স এর ভিতরে প্রথম যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা, সেটা হচ্ছে যে আমাদের নাম্বারিং সিস্টেম। এই নাম্বারিং সিস্টেমটা হচ্ছে যে তোমার, এখানে আমরা জানি, আমরা ছোটকালে পড়ে আসছিলাম যে সংখ্যা পদ্ধতি যেটা, এই সংখ্যা পদ্ধতি এখানে মূলত আমাদের 4 ক্যাটাগরির প্রশ্ন আসে। একটা হচ্ছে যে আমাদের অমূলদ সংখ্যা প্রমাণ, তারপরে আছে আমাদের জটিল সংখ্যা, তারপরে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা, এ প্লাস আইবি আকারে প্রকাশ এবং ঘনমূল। এই সাধারণত আমাদের এই নাম্বারিং সিস্টেম থেকে 4 টাইপের কোশ্চেন আছে। সাথে তোমার এখানে থিওরি গুলা কিন্তু তোমাকে পড়তে হবে, সাথে থিওরি গুলা পড়তে হবে। এরপরে হচ্ছে যে আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা, সেটা হচ্ছে ইন্ডাইসেস এন্ড লগারিদম। এটা সম্পর্কে তোমরা পরিচিত, কারণ তোমরা নবম দশম শ্রেণীতে তোমাদের আমাদের সবারই জেনারেল ম্যাথ ছিল। এই জেনারেল ম্যাথের ভিতরে আমরা সূচক এবং লগারিদমটা করছিলাম। এখানে সূচক ও লগারিদমের তোমরা 50% অঙ্ক আমাদের সেই নবম দশম শ্রেণীর যে অঙ্কগুলো সমাধান করে আসছো এর মধ্যে তোমরা পাবা। আর বাকিগুলো আমাদেরকে এখানে একটু রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে যে থিওরি অফ সেট। এই থিওরি অফ সেট যখন আমরা ক্লাসে আলোচনা করতে যাই, সেটা কলেজে হোক অথবা আমাদের বেসে হোক, স্টুডেন্টরা থিওরি অফ সেটের কথা শুনলে তারা একটু মজা পায় যে স্যার এটা তো আমরা করছি। আমরা থিওরি অফ সেট নবম দশম শ্রেণীতে আমরা যেটা করে আসছি, আমাদের এখানে থিওরি অফ সেট কিন্তু ওইটা না। এখানে থিওরি অফ সেটটা হচ্ছে যে আমাদের এখানে এই থিওরি অফ সেটটাকে আমরা বিজনেসের পারপোসে কিভাবে কাজে লাগাতে পারি, বিভিন্ন তথ্যগুলোকে আমরা কিভাবে সেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি, এইগুলা জটিল সমস্যাগুলো আমরা সাধারণত এখানে থিওরি অফ সেটের মাধ্যমে উপস্থাপন করব। যেমন এখানে ডেফিনেশন অফ সেট আছে, মেথড অফ ডেসক্রাইব অফ সেট আছে, টাইপস অফ সেট আছে, অপারেশন অফ সেট আছে, ব্যান্ড ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। ব্যান্ড ডায়াগ্রাম হচ্ছে অর্থাৎ আমরা যে তথ্যগুলো এখানে পাবো এগুলাকে আমরা চিত্রের মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, সেটা হচ্ছে ব্যান্ড ডায়াগ্রাম। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ চাই, প্রায় সময় পরীক্ষা আসে, সেটা হচ্ছে ডি মর্গানের ল। এই ডি মর্গানের ল সম্পর্কে আমরা ভালো করে শিখবো। এরপর লাস্টে আমাদের সবচেয়ে বেশি অঙ্ক আসে বিজনেস অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই থিওরি অফ সেটটাকে আমরা বিজনেস পারপসে কিভাবে কাজে লাগাইতে পারবো। এটা হচ্ছে যে আমাদের থিওরি অফ সেট। এরপর হচ্ছে লিনিয়ার এন্ড কোয়ার্টাইল ইকুয়েশন। এটা আমাদের ইকুয়েশন গুলা, এখানে অনেকগুলো ইকুয়েশন আছে, যেমন স্ট্রেট লাইন ইকুয়েশন আছে। এগুলো সাধারণত আমাদের বিভিন্ন মেথডে আমাদের ইকুয়েশন গুলা সমাধান করতে হবে। আরেকটা মজার অধ্যায় হচ্ছে পারমুটেশন এন্ড কম্বিনেশন।
পারমুটেশন এবং কম্বিনেশন এটা একবারে তোমাদের জন্য সম্পূর্ণভাবে নতুন। এটা তোমরা আগে কোথাও করো নাই। তবে এইখানে যদি কেউ তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছো তারা কিন্তু এখান থেকে কিছুটা বেনিফিট পাবা, কারণ তোমরা হায়ার ম্যাথের ভিতরে কিছুটা এগুলো পড়ে আসছো। তো আমাদের এই পারমুটেশন এবং কম্বিনেশন, এই পারমুটেশন এবং কম্বিনেশনটা আমাদের এখানে আছে। পারমুটেশন এন্ড কম্বিনেশন সম্পর্কে যদি তোমাদেরকে একটু ধারণা দিই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখো আমাদের যেমন যে ক্রিকেটাররা আছে, মনে করো আমাদের 25 জন ক্রিকেটার আছে, 25 জন ক্রিকেটার মনে করো বিভিন্ন প্রান্ত থেকে আমরা কি করবো, এই 25 জনকে আমরা খুঁজে খুঁজে বের করব। আবার এই 25 জনকে থেকে আমরা মনে করো 11 জনকে আমরা দলে নিব। এই যে আমাদের এই সমস্যার সমাধান গুলা, এই বিজনেস অ্যাপ্লিকেশন গুলা মূলত আমরা পারমুটেশন এবং কম্বিনেশনের মাধ্যমে আমরা দেব। এই যে আমাদের মনে করো এই যে বাংলাদেশ দলের কি মনে করো আমাদের যে ক্রিকেট আছে, ক্রিকেটের দল গঠন করে, তারপরে ফুটবলের যে দল সিলেক্ট করে, এগুলো মূলত আমাদের এই পারমুটেশন এবং কম্বিনেশনের মাধ্যমেই করে থাকে। তারপর হচ্ছে যে ম্যাথমেটিক্স অফ ফিনান্স। এই ম্যাথমেটিক্স অফ ফিনান্স তোমাদের জন্য সহজ একটা অধ্যায় হবে। কারণ এই জন্য সহজ অধ্যায়, কারণ ম্যাথমেটিক্স অফ ফিনান্সটা হচ্ছে যে তোমরা যারা কমার্সে ছিলা, তোমরা টাইম ভ্যালু অফ মানি করছো না সবাই? এই টাইম ভ্যালু অফ মানি, এই বিজনেস ম্যাথমেটিক্স অফ ফিনান্সটা হচ্ছে পুরোটাই হচ্ছে যে আমাদের এখানে টাইম ভ্যালু অফ মানি, সাথে আমাদের এখানে কিছু ওই যে সেলভেজ ভ্যালু টাইপের কিছু অঙ্ক আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। আমাদের বিজনেস ম্যাথমেটিক্স এর সবচেয়ে জটিল এবং কঠিন অধ্যায়টা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স এবং যেটা নির্ণায়ক, নির্ণায়কটা তোমরা নবম দশম শ্রেণীতে কিছুটা আমাদের ছিল সেই নির্ণায়কটা। তবে ওই নির্ণায়কের সাথে আমাদের এখানে নির্ণায়কের অনেক পার্থক্য আছে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, তুমি যদি বিজনেস ম্যাথমেটিক্স তোমার তখনই পরিপূর্ণতা পাবে যদি তুমি ম্যাট্রিক্স এবং নির্ণায়কটা যদি ভালো করে শিখতে পারো। অর্থাৎ ম্যাট্রিক্স তুমি পরীক্ষার জন্য না, তোমার এই ম্যাথমেটিক্স তুমি পারো, বিজনেস ম্যাথটা তুমি পারো, এই বিজনেস ম্যাথটা তোমার পারো, এটা তোমার প্রকাশ করার জন্য আমি বলি যে তুমি ম্যাট্রিক্স এবং নির্ণায়কটা তুমি ভালো করে শিখবা। আশা করি কঠিন হবে না, ধারাবাহিকভাবে তুমি যদি একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সম্পর্কে তুমি পারবা। এই হচ্ছে যে আমাদের মোটামুটি এই বিজনেস ম্যাথমেটিক্স এর আমাদের অধ্যায়গুলা। তাইলে আমরা কয়টা অধ্যায় আমরা প্রথম থেকে একটু যদি দেখি, যেমন প্রথমে নাম্বারিং সিস্টেম আছে, ইন্ডাইসেস এবং লগারিদম আছে। ইন্ডাইসেস এবং লগারিদম আছে, তাহলে নাম্বারিং সিস্টেম প্রত্যেক বছরে মাস্ট বি অঙ্ক আসবে। ইন্ডাইসেস এন্ড লগারিদম প্রত্যেক বছরে মাস্ট বি অঙ্ক আসে। থিওরি ও সেট অবশ্যই অঙ্ক আসবে, এগুলো তোমরা বাদ দিবা না। এরপরে তোমরা এখানে তোমরা এর পরে থেকে তোমরা পারমুটেশন এবং কম্বিনেশন এটা অবশ্যই বাদ দেওয়া যাবে না। তারপরে ম্যাথমেটিক্স অফ ফিনান্স অবশ্যই বাদ দেওয়া যাবে না। এগুলা তোমরা করবা, সাথে আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস। তুমি মনে করো এই যে ইকুয়েশনে যেগুলো আছে, কারণ ইকুয়েশনের অনেক রকমের ইকুয়েশনের টপিকস আছে, এগুলো যদি তুমি না করতে চাও তাহলে তুমি যদি এই অধ্যায়গুলা, যেমন তুমি ধরার ক্ষেত্রে প্রথমত তুমি নাম্বারিং সিস্টেমটা করে ফেলবা। যেমন এখানে 4 ক্যাটাগরির অঙ্ক আছে, আমাদের 4 ক্যাটাগরির অঙ্ক আছে। এই নাম্বারিং সিস্টেম জাস্ট 4টা থেকে 4টা নিয়মের অঙ্ক যদি তুমি সমাধান করে ফেলতে পারো, দেখবা যে তুমি বাকি অঙ্কগুলো এমনি পারতেছো। নেক্সট হচ্ছে ইন্ডাইসেস এবং লগারিদম। এখানে কিন্তু 2টা অধ্যায়, সূচকের একটা অংশ, লগারিদমের একটা অংশ, কিন্তু পরীক্ষা প্রশ্ন আসার সময় 2টা কম্বাইন করে আসে। তো এটা আমাদের করবো। এরপরে থিওরি অফ সেট, থিওরি অফ সেটটা মোটামুটি আমরা একটু ওই যে লিখার অঙ্ক কতগুলা থাকবে, যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ বুঝাই, যেমন মনে করো একটা শ্রেণীতে 50 জন শিক্ষার্থী আছে, বললো যে 20 জন বিজনেস ম্যাথে ফেল করে, মনে করো 20% বিজনেস ম্যাথে ফেল করে, 50% অ্যাকাউন্টিং এ ফেল করে, তারপরে 30% ম্যাথে ফেল, ফিনান্সে ফেল করে, তাহলে আমাদের পাশের হার কত? এভাবে আমাদের এই তথ্যগুলাকে আমাদের থিওরি অফ সেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এরপরে হচ্ছে যে আমরা বলছিলাম যে এরপরে পারমুটেশন এন্ড কম্বিনেশন, এখানে বেশি লাগে না, অল্প 3-4টা অঙ্ক করলে আমাদের মোটামুটি চ্যাপ্টারটা কভার করা যায়। আর হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্স অফ ফিনান্স, এটা তোমাদের অবশ্যই ধারণা আছে, কারণ তোমরা যারা কমার্সে ছিল, কমার্সের ফিনান্সের মধ্যে আমাদের এই টাইম ভ্যালু অফ মানিটা ছিল, তারপরে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই হচ্ছে যে আমাদের বিজনেস ম্যাথমেটিক্স এর আমাদের যে সিলেবাস। এই সিলেবাস সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জাস্ট 1 মিনিট সময় দিব, 1 মিনিটে করতে পারবো। সিলেবাস সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জাস্ট 1 মিনিট সময়। না থাকলে আমি এর পরে টপিকসে চলে যাব। ওকে।
তার মানে আমি ধরে নিলাম যে কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা এর পরের টপিকসটাতে আবার ফেরত যাব। আমরা যেখানে ছিলাম, আমরা তো সিলেবাসে এসেছিলাম। ওকে। আহ তাইলে আমরা আবার আগের জায়গায় ফেরত আসলাম। তাইলে আমাদের সিলেবাস সম্পর্কে আমরা আমাদের যে ধারণাটা দিলাম। এখন আসো আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস, যেটা আমি আগে বলছিলাম যে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকস সম্পর্কে আজকে ধারণা দেব। একটু আমাকে কনফার্ম করতে হবে, কারণ মাঝে মাঝে স্ক্রিনটা দেখা যায় না। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? স্ক্রিনটা আমাদের দেখা যাচ্ছে তো নাকি? তোমাদের একটু কথাবার্তা বলতে হবে, চুপচাপ থাকলে তো আমরা বুঝবো না যে তোমরা কি ক্লাসে আছো নাকি সবাই ঘুমাই গেছো। কি সবাই ঘুমে? এরপরে দেখো, হোয়াই স্টুডেন্টস স্ট্রাগল। এখন এই জিনিসটা নিয়ে, এই বিজনেস ম্যাথটা নিয়ে কেন শিক্ষার্থীরা আমাদের এত বেশি সংগ্রাম করে? এখন এটার মেন কারণটা হচ্ছে সূত্র শিখে কিন্তু প্রয়োগ জানে না। মানে সে সূত্র জানে কিন্তু প্রয়োগ জানে না। তারপরে দাপে দাপে হিসাব না লিখা, মানে তুমি কোন লাইনের পরে কোন লাইন আসবে সেই জিনিসটা তারা বুঝে না। প্রশ্নের টুইস্টিং বোঝে না, মানে প্রশ্নটা কি জানতে চাইছে, কিভাবে আমাদেরকে কোশ্চেনটা শুরু করতে হবে সেটা তারা বুঝে না। সময় ব্যবস্থাপনা, অনেক সময় দেখা যায় যে একটা অঙ্ক করতে 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 আধা ঘন্টা শেষ। এরপরে তার অন্য অঙ্ক করার মতো তাকে অন্যগুলা তাড়াহুড়া করতে করতে হয়, আর সময় দিতে পারে না। সুতরাং এই কাজটা করা যাবে না, আমাদেরকে সময় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে। বাক্য দেওয়া প্রশ্নকে সমীকরণের রূপ দিতে সমস্যা, অনেক সময় আমাদের মনে করো কোন একটা প্রশ্ন লিখে প্রকাশ করছে কিন্তু সেটাকে আমরা সমীকরণে কিভাবে উপস্থাপন করব সেটা আমরা বুঝি না। এই সমস্যাগুলোর কারণে মূলত আমাদের স্টুডেন্টরা বিজনেস ম্যাথে ফেল করে বা তারা সহজে বুঝতে পারে না। এরপরে যে হাউ উই উইল সলভ দিস প্রবলেম, অর্থাৎ এই সমস্যাগুলা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি। প্রত্যেক অধ্যায় থেকে তুমি মনে করো কমপক্ষে 10টা অধ্যায় সলভ এক্সাম, মানে এগুলাকে তুমি সমাধান করবা এবং এটাকে ভিত্তি হিসাবে ধরবা। কারণ 10টার বেশি আমাদের কোনো চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে না। এক্সাম বেসড যে সমস্ত তথ্যগুলো আছে বা অঙ্কগুলো বেশি আসে, সেগুলো তোমাকে শর্টকাট টেকনিকে তোমাকে সমাধান করতে হবে। ফর্মুলা শিট তোমাকে অবশ্যই, তোমাকে ফর্মুলা গুলা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আমি ফর্মুলার একটা শিট রেডি করছি, এটা তোমাদেরকে পরে দিয়ে দেব। এরপরে তোমাকে নিয়মিত উইকলি প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ তুমি নিজে নিজে অঙ্কগুলা করলা। তুমি মনে করো এরপরে তুমি নিজে নিজে, অনেক সময় আমরা বাসায় কি করি, অনেক সময় আমরা আহ, বিভিন্ন সমস্যার কারণে টিচারের কাছে যেতে পারি না, বা আমরা যদি অনলাইনে পড়ি দেখা যায় যে আমরা টিচারের কাছ থেকে ওইভাবে আমরা মানে আহ, বসে পরীক্ষাটা দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা উইকলি নিজে নিজে বসে বাসায় উইকলি টেস্ট দিব। তাহলে কনফিউশন ক্লিয়ারিং সেগমেন্ট, মানে যে বিষয়টাতে তোমার বেশি কনফিউশন হচ্ছে ওই বিষয়গুলা তোমাকে বারবার দেখতে হবে, বারবার তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তোমার কে মানে মার্ক করে ফেলতে হবে যে এই যে আমি এই জায়গাটা আমি ভুল করতেছি, এই জায়গাটা আমাকে আবার দেখতে হবে। তাহলে এই বিষয়গুলা যদি করি আমরা মোটামুটি আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে এক্সাম স্ট্র্যাটেজি, কোন অধ্যায় বেশি মার্ক বহন করে, মানে কোন অধ্যায় থেকে বেশি নাম্বারের প্রশ্ন আসে সেটা আমরা প্রথমে সিলেক্ট করে নেব। কিন্তু আমাদের বিজনেস ম্যাথের ক্ষেত্রে আমাদের সম পরিমাণে মানে প্রত্যেকটা অধ্যায় থেকে অঙ্ক আসে। সুতরাং তুমি যে চ্যাপ্টার গুলা বেশি পারো সেই চ্যাপ্টার গুলা তুমি বেশি কাভার দিবা। তারপর হচ্ছে যে আমাদের কোন প্রশ্নগুলো প্রতি বছর কমন আসে। যেমন তোমরা যেহেতু যারা বিবিএ ফার্স্ট ইয়ারে আছো,
তোমরা যেহেতু নতুন সিলেবাসে আছো, তোমরা দেখবা যে তোমাদের বিভিন্ন বই যেগুলো আছে, বইতে দেখবা যে গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে বা যে বিগত বছরে যে ইউনিভার্সিটি কোশ্চেন গুলো আছে, এগুলো তুমি সমাধান করবা। টাইম ম্যানেজমেন্ট ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তুমি এই অঙ্কটা 4 নম্বরের একটা প্রশ্ন দিলেও তোমাকে এটা কত নম্বরের ভিতরে বা কতক্ষণের ভিতরে তোমাকে শেষ করতে হবে, এটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আনসার প্রেজেন্টেশন স্টেপ বাই স্টেপ বাই রাইটিং। তুমি একটা লাইনের পরে আরেকটা লাইন কিভাবে সমাধান করতে হবে, কিভাবে লিখতে হবে, সেই জিনিসটা তোমাকে ঠিক করতে হবে। এরপর হচ্ছে যে ভুল কমানোর কৌশল। তোমাকে চেষ্টা করতে হবে যাতে যত কম পরিমাণে ভুল হয়, এই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে ধারণা নিতে হবে। তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে যে আমাদের আমাদের এই বিজনেস ম্যাথের যে বই, এই আমরা যদি এই টপিক গুলা বা এই কন্ডিশন গুলা বা এই নিয়মগুলা যদি আমরা মানতে পারি, বিজনেস ম্যাথের হবে অবশ্যই জয়। ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। তো আমার সম্পর্কে আর এখানে নতুন করে কিছু বলার নাই। আমি অলি স্যার। তারপর হচ্ছে আমার মোটামুটি 17 বছরের প্লাস পড়ানোর অভিজ্ঞতা আছে। তারপরে আমাদের এই যে বিজনেস ম্যাথ, তাহলে স্পেশাল ফোকাস টুডেস ক্লাস। আজকে আমাদের বিশেষ হচ্ছে যে বিজনেস ম্যাথ, যদিও এটা বয়ের চ্যাপ্টার, আমরা বিজনেস ম্যাথটাকে ইনশাল্লাহ, এটা বয় থাকবে না, এটা দূর হয়ে যাবে বয়। পূর্ব সিলেবাসের উপরে আমরা চেষ্টা করেছি একটা ধারণা দেওয়ার জন্য, কোন চ্যাপ্টার আগে পড়লে সহজ হবে। আমরা সব সময় আমরা প্রথমে নাম্বারিং সিস্টেম দিয়ে শুরু করব, এরপরে রিয়েল এক্সাম এবং মার্ক টেকনিক। এই হচ্ছে যে আমাদের নিয়মটা। তারপরে হচ্ছে যে আমাদের ক্লাসে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতেছে, আমার একমাত্র নাম্বার, এখানে দেখবা অনলাইনে অনেক ভুলভাল অনেক নাম্বার দেওয়া থাকবে। আমাদের নাম ব্যবহার করে অনেকে ইয়া করতে, অর্থাৎ নাম ইউজ করে আমাদের তারা কোচিং এ স্টুডেন্ট ভর্তি করাচ্ছে। আমার একমাত্র নাম্বার হচ্ছে যে এটা, এর বাইরে আর কোনো নাম্বার নাই। 01685010815। এখন আসো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটা টপিকস আমরা পড়ে শেষ করব। এটা যারা গত 2 দিন জয়েন করছে তাদেরও বলছি যে আমাদের যেহেতু তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম অনুযায়ী আমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে। তারপরে তোমাদের এর ভিতরে তোমাদের 80 নম্বরের জন্য তোমাদের টোটাল 12টা কোশ্চেন দেওয়া থাকবে। 12টার ভিতরে তোমাদেরকে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নাম্বার হচ্ছে 80। তারপরে হচ্ছে প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে 10, সময় হচ্ছে 4 ঘন্টা। আগে আমাদের সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছিল, এটা এবছর থেকে উঠাই নিছে, এটা আর নাই। আর তোমাদের কলেজ থেকে তোমাদের টোটাল অ্যাসাইনমেন্ট বলো, কুইজ বলো বা উপস্থাপনা বলো, এখানে 5 নাম্বার আছে। ক্লাসের উপস্থিতির জন্য 5 নাম্বার। আর তোমাদের দুইটা ইনকোর্স পরীক্ষা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষার যে খাতাগুলা, এই ইনকোর্স পরীক্ষার খাতাগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে। এখানে তোমাকে কম নাম্বার দেওয়ার বা বেশি নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি পরীক্ষায় যা লিখবা তোমাকে তাই নাম্বার দেওয়া হবে। এই হচ্ছে যে আমাদের মোটামুটি আজকের সিলেবাস সম্পর্কে আমাদের ধারণা, আজকের ক্লাস সম্পর্কে আমাদের ধারণা। আমাদের বিজনেস ম্যাথের আরো একটা ফ্রি ক্লাস আছে, ওই দিন আমরা একটা অধ্যায় ধরে আলোচনা করব। আমাদের নির্ধারিত ক্লাস শেষ। এখন হচ্ছে যারা তোমরা যাদের কোনো কোশ্চেন আছে, তাদের থেকে আমি কিছু কোশ্চেন নেব, একটু আমি পরিচয়টা একটু নেব। তোমরা যারা জয়েন করছো তোমরা একটু পরিচয়টা দিবা। যেমন প্রথমে আহ, আছো আজিজুর রহমান, তোমার কলেজটার নাম বলবা না, তুমি কোথা থেকে দেখছো? আজিজুর রহমান, আনমিউট করে কথা বলবা। আজিজুর রহমান। আচ্ছা, আজিজুর রহমান কি শুনতেছো না? আজিজুর রহমান কি ক্লাসে ঢুকে কি অন্যদিকে চলে গেছো? মোহাম্মদ ইমরান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কোথা থেকে গেছো? তোমার কলেজের নামটা কি? স্যার আমি বাঁশখালী গুনাগুড়ি হতে বলতেছি। আমি বাঁশখালী ডিগ্রি কলেজে ও, বাঁশখালী বাঁশখালী ডিগ্রি ডিগ্রি কলেজে কলেজ পড়তাম। গুনাগড়ে ওদিকে বাসা না? জি স্যার। আচ্ছা। এরপরে এই আছে মোহাম্মদ ইমরান গেছে, নাসরিন। নাসরিন কোথা থেকে দেখছো? নাসরিন আনমিউট করে কথা বলবা।
নাসরিন, এই তোমরা কথা বলতে হবে তো। আসসালাম। ওয়ালাইকুম সালাম। তুমি কোন কলেজ? স্যার, আমি স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে, বোয়ালখালী, চট্টগ্রাম। গুড। স্যার আসতো যে কলেজটা, ওইটাতে ওইটাতে অনার্স আছে না? জি। ওকে। আফরোজা, আফরোজা, আফরোজা কোন কলেজ? আফরোজা শুনতে, সঙ্গীতা? নমস্কার স্যার, আমি আনোয়ারা সরকারি কলেজের 7টায় তুমি থেকে আনোয়ারা কলেজের? আমার স্টুডেন্ট। পলিসারে ক্লাস করো? করি। আজকে করছিলা? আজকে তো ছিল না অবশ্যই, মঙ্গলবারে মঙ্গলবারে করছো? হ্যাঁ, মঙ্গলবারে ছিলাম আজকে। না, মঙ্গলবারে যাই না, আজকেও যাই নাই। সুকান্ত, সুকান্ত কোথা থেকে? সুকান্ত, স্যার আমি বাঁশখালী চাম্বল থেকে। তুমি কি বাঁশখালী কলেজে? না, আমি হচ্ছি আনোয়ারা কলেজে স্যার। তুমি আচ্ছা, সুকান্ত আনোয়ারা কলেজের। আচ্ছা, তোমার কণ্ঠ তো পরিচিত পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমি ওই ফার্স্ট বেঞ্চে বসি আর কি। আচ্ছা, রবি আফরোজা, সোম আফরোজা। করছিলাম এই সপ্তাহে আপনার ক্লাস। আচ্ছা, আজিজ, এই রবি আর সোমবার। কথা বলতে পারবা? আজিজ, আজিজ। সালাম আলাইকুম। স্যার আমি হালি শহর থেকে বলছি। হ্যাঁ, বলো তোমার কলেজ। আমি আনোয়ারা গভর্নমেন্ট কলেজে আছি। আচ্ছা, আনোয়ারা কলেজের। ওকে। অলিসারের জি স্টুডেন্ট। জি জি। ওকে। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আমি ম্যানেজমেন্টের আমি সিলেবাস, আমি কয়েকটা ম্যাটেরিয়াল দিয়ে দেব। আমাদের আজকের এই যে ক্লাসের যে টপিকসটা দিয়ে দেব, আমরা আরেকটা প্রি ক্লাস নেব। ওই ক্লাসে আমরা ইনশাল্লাহ একটা চ্যাপ্টার আলোচনা করব। তোমাদেরকে সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন হবে গ্রুপ থেকে তোমরা ইয়া করে নিবা, তোমরা ডাউনলোড করে নিবা। আর আমাদের 1 তারিখ থেকে ইনশাল্লাহ অনলাইনে একটা বেচ শুরু করতেছি। আমার বিশেষ করে আমার কলেজের যারা ছিল, তারা অনেক দূরে থাকার কারণে তারা অনলাইন বেচটার ব্যাপারে বারবার আমাকে বলতেছিল। আমরা খুব দ্রুত অনলাইন বেচটা শুরু করব, আর অনলাইন বেচের ফি একবারে কম। আমি চেষ্টা করব একবারে যাতে তোমাদের মানে ন্যূনতম মানে নামে মাত্র একটা ফি এর বিনিময়ে যাতে অন্তত তোমাদেরকে সেবা দিতে পারি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের পরিচিত যারা আছো, বন্ধু বান্ধব, সবাই মিলে ক্লাসটা করবা। সবাইকে ধন্যবাদ ক্লাসটাতে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবা সবাই।